আমাদের পাড়া আমাদের সমাধান। পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল নতুন প্রকল্প। 26-এর ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত। দুয়ারে সরকার এখন অতীত। এবার সবাইকে চমকে দিয়ে পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল এই নয়া প্রকল্প। জানেন এই প্রকল্পে ঠিক কি কি সুবিধে পাওয়া যাবে? কেন রাজ্যে এই প্রকল্প চালু করা হলো? এই প্রকল্প চালু করার নেপথ্যে ঠিক উদ্দেশ্য কি রয়েছে জেনে নিন। পশ্চিমবঙ্গ সরকার নতুন এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে, যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান। রাজ্যের প্রতিটি এলাকায় বুথভিত্তিক এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার দ্রুত সরাসরি সমাধানের পথ তৈরি করা হচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করে জানিয়ে দেন, এটি শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়, বরং উন্নয়নের আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রচেষ্টা। এই প্রকল্পে প্রতিটি পাড়ায় এক একটি করে সরকারি বুথ তৈরি করা হবে, যার মাধ্যমে স্থানীয় বাসিন্দারা তাদের সমস্যার কথা সরাসরি সরকারি আধিকারিকদের জানাতে পারবেন। এই বুথগুলোতে একদিনব্যাপী ক্যাম্প হবে, যেখানে সংশ্লিষ্ট এলাকাগুলির সমস্যা শুনে সেগুলির সমাধানের ব্যবস্থা নেওয়া হবে। সরকারি তরফে প্রতিটি বুথ নির্মাণে খরচ হবে 10 লক্ষ টাকা, যা গোটা রাজ্য জুড়ে প্রয়োগ করতে প্রায় 8,000 কোটি টাকার বাজেট ধার্য হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, প্রকল্পের উদ্দেশ্য হল স্থানীয় পর্যায়ে ছোটখাটো সমস্যাগুলির সমাধান করা, যেমন কোথাও পানীয় জলের সমস্যা, কোথাও হয়তো বিদ্যুৎ নেই, আবার কোনো স্কুলের ছাদ দিয়ে জল পড়ছে। এসব সমস্যার সমাধান দ্রুত করার জন্যই এই প্রকল্প। তিনি বলেন, সাধারণ মানুষের দরজায় পৌঁছে যাওয়ার ধারাবাহিকতার অংশ হিসেবেই এই কর্মসূচি চালু হচ্ছে। এখানে প্রতিটি 3টি বুথ নিয়ে একটি করে পাড়া গঠন করা হবে এবং সেখানে একটি কেন্দ্রীয় সেন্টার তৈরি হবে। প্রতিটি বুথে একদিন করে সরকারি অফিসারদের উপস্থিতিতে ক্যাম্প হবে এবং আগামী 2 মাস ধরে পর্যায়ক্রমে রাজ্যের প্রতিটি বুথেই কর্মসূচি চলবে। মুখ্যমন্ত্রীর মতে এটি দেশের প্রথম এমন প্রকল্প যেখানে পাড়া ভিত্তিক সমাধান কেন্দ্রীয়ভাবে নেওয়া হবে। এই উদ্যোগ পূর্বের দুয়ারে সরকার প্রকল্পের মতো হলেও তার পরিধি অনেক বেশি বিস্তৃত। এখান থেকে শুধু সামাজিক সুরক্ষা প্রকল্পে আবেদন নয়, বরং এলাকা ভিত্তিক অবকাঠামোগত উন্নয়ন কাজও শুরু করা যাবে। এতে করে এলাকার কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে বেকারত্বের হারও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের আওতায় যে পরিষেবাগুলি সাধারণ মানুষ পেতে পারেন তার মধ্যে রয়েছে এলাকার রাস্তা মেরামত, পুকুর পাড় উন্নয়ন, স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার সমাধান এবং পানীয় জলের ব্যবস্থা। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার, রেশন কার্ড, জমি মিউটেশন ইত্যাদি পরিষেবার আবেদন এই ক্যাম্প থেকেই করা যাবে। এই ক্যাম্পগুলিতে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট দপ্তরের সরকারি অফিসাররা। তারা স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে সমস্যাগুলি বুঝে নেবেন এবং সেগুলির গুরুত্ব অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। সমগ্র ব্যবস্থাটি একটি অনলাইন পোর্টালের মাধ্যমে পরিচালিত হবে, যাতে স্বচ্ছতা এবং দ্রুততা বজায় থাকে। এই প্রকল্পের সফল বাস্তবায়ন হলে পঞ্চায়েত বা পৌরসভার মাধ্যমে সমাধান না হওয়া ছোট ছোট সমস্যাগুলি দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে। এর ফলে নাগরিকদের মনে সরকারি পরিষেবা নিয়ে আস্থা বাড়বে এবং প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক আরও দৃঢ় হবে। কতটা সফল হবে এই প্রকল্প তা আগামী দিনে রাজ্যের সাধারণ মানুষের সাড়া ও প্রতিক্রিয়া থেকেই পরিষ্কার হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।